হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি চলে আসলাম রাঙামাটি কাপ্তাই লেক ফিশারি ঘাটে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাচকি মাছ দেখা যাচ্ছে, একদম ফ্রেশ তাজা। এখন মাত্র জেলেদের থেকে দৌড়ে রাঙামাটি কাপ্তাই লেক ফিশারি ঘাটে নিয়ে আসা হলো মাছ, কাচকি মাছ। দেখতেই তো পাচ্ছেন ওরা কিন্তু মাছগুলোকে পানি ঝরে ফেলতেছে টোটালি। তারপর দেখতে পাচ্ছেন পানিগুলাকে ঝরানোর পরে ঝুড়িতে কিন্তু মাছগুলা ঢাললো ভাইটা। ঢালার পর এখন দেখা যাক, অনেক সুন্দর কিন্তু মাছ, একদম ফ্রেশ কাচকি মাছগুলো খুব সুন্দর লাগতেছে আসলে। আমার থেকে আপনাদের থেকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। দেখতেই তো পাচ্ছেন একদম কি সুন্দর ফ্রেশ কাচকি মাছ। এখানে দেখতে পাচ্ছি আমরা আইর মাছ দেখা যাচ্ছে। তারপর দেখলাম বড় বড় চাপিলা মাছ, একদম টাটকা ফ্রেশ চাপিলা মাছ এই মাত্র নিয়ে আসলো বাইটা। তারপর দেখা যাক বাইটা কিন্তু ঝুড়িতে মাছগুলাকে কি সুন্দর করে নিতেছে। দেখতেই তো পারতেছেন আপনারা, পানিগুলোকে একদম ঝরিয়ে ফেলতেছে, মাছগুলোকে উনি খুব সুন্দর করে নিচ্ছে। তারপর দেখা যাক এখানে কিন্তু চাপিলা মাছ দেখা যাচ্ছে ছোট ছোট। তারপর দেখা যাক এখানে কিন্তু এই বাইটা খুব সুন্দর করে জেলেদের নাম লিখতেছে, খুব সুন্দর করে, খুব সুন্দর টানের লেখা। এখন দেখবো আমরা কিভাবে কিরকম করে। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ। চিংড়ি মাছ কিন্তু খুব সবার প্রিয় মাছ, একদম সুন্দর টাটকা চিংড়ি মাছ। এই মাত্র চিংড়ি মাছগুলো শিকার করে আনলো জেলেদের থেকে। আসলে চিংড়ি মাছের খাবার হচ্ছে যে শামুক ভেঙে দিতে হয়, তারপর অনেকেও সাবানও দেয় নাকি শুনলাম। দেখতে তো পাচ্ছেন এই ভাইটা কিন্তু এখনো ঝুড়িতে চাপিলা মাছগুলা কি সুন্দর করে নিচ্ছে। তারপর দেখলাম আমরা এখন মাছগুলো পানিতে ঝরতে দিল। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্কেলের মধ্যে ওজন করতেছে, মাছগুলোকে লিখতেছে, জেলেদের নাম লিখতেছে, কি সুন্দর করে মাছগুলোকে ওজন করতেছে এই ভাইটা। দেখতেই তো পাচ্ছেন ওজন করে এখানে ঢাকার মাপ দিয়ে মাছগুলোকে প্যাকেট করে ঢাকায় বিভিন্ন জায়গায় পাঠানো হবে। দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর করে মাছগুলোকে বড় ছোট মিক্স করতেছে এই ভাইটা। খুব সুন্দর লাগতেছে আসলে মাছগুলোকে দেখে আমার। বড় ছোট মিক্স করে একদম সুন্দর করে ফেলতেছে মাছগুলোকে, অনেক সুন্দর লাগতেছে আসলে। আসলে রাঙামাটি কাপ্তাই লেক ফিশারি ঘাট আসলে আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। কাচকি, চাপিলা, মিশালি মাছ আমি বলে শেষ করতে পারবো না আসলে। দেখতেই তো পাচ্ছেন বাইরে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, ড্রাম আর ড্রাম, খুব সুন্দর। পানি বেশি কারণে এখানে কিন্তু পানি অনেক নিচ দিয়ে থাকে। এখন কিন্তু একটু পানি বেশি হওয়ার কারণে কাপ্তাই লেগে মাছ একটু সংকট দেখা গেছে। আসলে আমি আসছিলাম বিকাল 5টার দিকে, তাই আপনাদেরকে তেমন একটা মাছ দেখাতে পারলাম না। এখন দেখতেছেন এটা হচ্ছে সরকারি কর্মকর্তারা বসে আছে এখানে, হচ্ছে যে স্কেল করে মাছগুলোকে রোলটি করে আসলে সরকারিকে ব্যাট দিয়ে মাছগুলো নিতে হয় বিভিন্ন জায়গায়। মানিকছড়ি ওইখানে কিন্তু ওদের অফিস আছে, সেখান থেকে মাছগুলোকে রোলটি করে তারপর বিভিন্ন জায়গায় পাঠানো হয়। দেখতে পাচ্ছেন কাচকি মাছগুলোকে কি সুন্দর করে মাপ দিতেছে এই ভাইটা। একজনে লিখতেছে, একজনে মাছগুলোকে মাপতেছে বিভিন্ন। এখানে কিন্তু সবাই কাজ নিয়ে ব্যস্ত। খুব সুন্দর আসলে রাঙামাটির মাছ, খুব সুন্দর। দেখতেই তো পাচ্ছেন খুব বড় বড় কাচকি মাছ, খুব সুন্দর ফ্রেশ মাছ গুলো। এই ভাইটা এখন কিন্তু সরকারির মাপ নিতেছে, আবার সরকারি ব্যাট। এগুলা কিন্তু খুব সুন্দর দেখলে কিন্তু অনেক সুন্দর লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আশা করি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি কিন্তু তেমন একটা এখনো ভালো করে ভয়েস দিতে পারি না, তাই এত ভিডিওটা সুন্দর করতে পারলাম না। আশা করি আপনাদেরকে সবকিছু দেখাবার চেষ্টা করব আমি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। দেখতেই তো পাচ্ছেন বরফ নিয়ে যাচ্ছে, যেখানে ঘাটের জেলেরা যেখানে জাল মারে সেখানে নেওয়ার জন্য। এটা দেখতে পাচ্ছেন ফিশারি, এখানে এটার নাম হচ্ছে যে পল্টন। এখানে কিন্তু বুট নিয়ে ট্রলারে করে মাছ নিয়ে আসা হয়। দেখতে পাচ্ছেন এখানে এগুলো হচ্ছে যে
প্যাকিং সাইট বলা হয়, যার যার সদাগরের আন্ডারে ওইখানে মাছ প্যাকেট করে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বরফ ভাঙা হচ্ছে, কি সুন্দর করে বরফ ভাঙা হচ্ছে। অনেক বড় বড় বরফ মেশিনে দিলে একদম পাউডারের মতন গুঁড়ি হয়ে যায় বরফগুলো। দেখতেই তো পাচ্ছেন বরফ কিভাবে ভাঙা হচ্ছে। আসলে এগুলো দেখলে আমার অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন তারা কিন্তু অনেক মজা করতেছে, একদম পাউডারের মতন গুঁড়ি হয়ে গেছে বরফগুলো। দেখতে পাচ্ছেন ভাইটা কিন্তু অনেক বড় বরফ নিয়ে আসছে মেশিনে দেওয়ার জন্য, একদম পাউডারের মতন গুঁড়ি হয়ে গেছে। আসলে একদম এগুলো দেখলে আমার খুব ভালো লাগে। এখন দেখবেন আপনারা বরফগুলো আমি হাতে নিয়ে দেখতেছি, অনেক ঠান্ডা কিন্তু তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে এগুলো দেখলে আমার অনেক ভালো লাগে, বলে বুঝাইতে পারবো না। এখন দেখা যাক, যেখানে বিভিন্ন রকমের অনেকজনে মাছ নিয়ে যাচ্ছে, কেউ বরফ নিয়ে যাচ্ছে, চাপিলা মাছ নিয়ে যাচ্ছে। এগুলো দেখলে আসলে খুবই ভালো লাগে, এরা বরফ নিয়ে যাচ্ছে। তারপর দেখবেন এখন যেখানে মাছ প্যাকেট করা হয়, যেখানে বিভিন্ন জায়গায় মাছ প্যাকেট করানো হয়, সেটাই দেখাবো আপনাদেরকে। চলুন সেটা দেখি। এখন দেখা যাক কিভাবে ঢাকায় মাছ পাঠানো হয়। অনেক জায়গায় কিন্তু বিভিন্ন রাষ্ট্রে মাছ দেওয়া হয়, যেমন কি ইউরোপ কান্ট্রিতে এখানে মাছ পাঠানো হয়, কাসকি, তারপর বাচা মাছ, পাবদা মাছ, তারপর বড় ট্যাংরা মাছ, বোয়াল, বিভিন্ন রকমের কিন্তু এখন মাছগুলো প্যাকেট করে ফেলছে, যার কারণে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না আমি। আশা করি আপনারা রাঙামাটি কাপ্তাই লেগে ঘুরতে আসলে বলতে পারবেন রাঙামাটি কাপ্তাই লেগের মাছ কিরকম। এখন দেখা যাক, এখানে দেখতে পাচ্ছেন কাপ্তাই লেগে পানি বেশি হওয়ার কারণে কিন্তু অনেক ময়লা হয়ে গেছে পানিগুলো। দেখা যাক কি সুন্দর করে ওরা কিন্তু মাছগুলাকে বিভিন্ন জায়গায় যার যার গদিতে মাছগুলো নিয়ে চলে যাচ্ছে ওরা। এখন দেখা যাক, আমরা দেখব মাছগুলাকে আনতেছে, ওইগুলো আমরা দেখতেছি। দেখতেই তো পাচ্ছেন আমি বিকালে দেরি হওয়ার কারণে কিন্তু আপনাদেরকে দেখাতে পারতেছি না। এগুলো হচ্ছে যে চাপিলা মাছ নিয়ে হচ্ছে কি সুন্দর চাপিলা, অনেক বড় বড় সাইজের। দেখতে পাচ্ছেন ওরা কিন্তু বিভিন্ন জনে বিভিন্ন কাজে ব্যস্ত, অনেক ময়লার মধ্যে কাজ করতেছে। কিছু করার নাই, আসলে পানি বেশি হয়ে গেলে এরকমই করতে হয়, যার কারণে সবাই একটু কষ্টের মধ্যে আছে। এখন দেখবো আমরা পলিথিন। পলিথিন কি, পলিথিন দিয়ে মূলত হচ্ছে যে এগুলা দিয়ে হচ্ছে যে মাছ ঢাকায় পাঠানোর সময় পলিথিন গুলা দিতে হয়, না হলে মাছ নষ্ট হয়ে যায়, যার কারণে পলিথিন গুলা ব্যবহার করতে হয়। এখন নিয়ে যাব আপনাদেরকে যেখানে মাছ প্যাকেট করা হয় সেখানে। চলুন দেখুন, এখানে দেখতেছেন মাছ কিন্তু মাপ দেওয়া হচ্ছে স্কেলে। এগুলো হচ্ছে যে এখন মাছ যেখানে যাচ্ছে সেখানে আমি যাচ্ছি মাছগুলো দেখার জন্য কিভাবে প্যাকেট করা হয়। এখানে দেখতেছেন এক ভাইয়ে মাছ প্যাকেট করতেছে ঢাকা পাঠানোর জন্য, আরেকজনে দেখলাম এখানে মাছ ফেলে রাখছে, পরে প্যাকেট করবে। অনেক কম তাই মাছ। দেখা যাক এখন, এখানে কিন্তু অনেক ড্রাম দেখা যাচ্ছে, দেখতেই তো পাচ্ছেন ড্রাম আর ড্রাম। আসলে এগুলো দেখলে আমার খুব সুন্দর লাগে। এখানে দেখতেছেন এখন মাছ কিভাবে প্যাকেট করবে, ওরা এখানে মাছ নিয়ে আসলো। আজকে এই পর্যন্তই ভিডিও বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।